আমরা হয়ে গেলাম বিশ্ব চ্যাম্পিয়ন ভাই, বিশ্ব চ্যাম্পিয়ন। প্রথমবার আমাদের টিম ইন্ডিয়া জিতে গেল ভাই। দুর্দান্ত অসাধারণ মুহূর্ত ভাই। অনেক অনেক অভিনন্দন আমাদের টিম ইন্ডিয়াকে, যেভাবে আজকে পারফরমেন্স করলো সত্যি অসাধারণ, আউটস্ট্যান্ডিং। যতই তারিফ করব এই মহিলা ক্রিকেটারদের ততই কম ভাই। প্রথমে সেমিফাইনালে যেভাবে পারফরমেন্স করলো, অস্ট্রেলিয়ার মতো বড় দলকে হারিয়েছিল, তখনই আমরা ভেবে নিয়েছিলাম কি অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে মানে আমাদের বিশ্বকাপটা তোমরা ধরে নাও 99% পাক্কা আছে, এবং সেই রকমই হলো। সাউথ আফ্রিকাকে 52 রানে হারিয়ে আমরা চ্যাম্পিয়ন হয়ে গিয়েছি, আমাদের টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে, আমাদের ভারত দেশ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে, আমাদের যে 11টা প্লেয়ার আজকে মাঠে নেমেছিল তারা চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে, এবং আমাদের বিশ্বকাপ যেটা আমাদের স্বপ্ন ছিল আমরা কোনোদিনও জিততে পারিনি মহিলা ক্রিকেটের, সেই জিনিসটা আজকে ভাই পূরণ হয়েছে এবং আমরা জিতে গিয়েছি বিশ্বকাপ প্রথমবারের মতো। অনেক অনেক অভিনন্দন টিম ইন্ডিয়াকে এবং পুরো ভারতবর্ষকে ভাই, পুরো ভারতবর্ষ যারা ক্রিকেটকে ভালোবাসে সবাইকে অনেক অনেক অভিনন্দন আমার তরফ থেকে। এবং খাস করে এই জার্সিটা আমি এই জন্যই পরলাম কি ভারতের দল আজকে চ্যাম্পিয়ন হয়েছে। ওয়ানডে ক্রিকেটের জার্সি আমার কাছে নেই, টি-20 ক্রিকেটের জার্সি আমার কাছে ছিল, তাই জন্য আমি এটা পরেছি, কিন্তু এই জার্সিটা না পরে আমি আজকে থাকতে পারলাম না ভাই। যেরকমভাবে ভারতীয় দল আজকে ম্যাচ জিতলো সত্যি অসাধারণ। প্রথমে তো ব্যাটিং দুর্দান্ত করলো, শুরুয়াত ভালো পেয়েছিল, 104 রানের ওপেনিং পার্টনারশিপ করে নিয়েছিল। তারপর ভারতের দল যখন 298 রান করেছিল তখন ভেবেছিলাম কি হয়তো 25-30 রান মতো ভারত কম করলো, কেননা 320-25 রান করা উচিত ছিল ভারতের দলকে, কিন্তু মনে হয় 20-25 রান ভারতের কম হয়েছে। তা সত্ত্বেও ভারতের দল 52 রানে ম্যাচ জিতেছে। তোমরা ভাবতে পারছো সত্যি অসাধারণ আউটস্ট্যান্ডিং বোলিং পারফরমেন্স ভারতীয় দলের, এবং খাস করে শেফালি ভার্মার কথা ভাই বলতে চাই। শেফালি ভার্মা কি করলো ভাই, আজকে তারই দিন ছিল। প্রথমে তো ব্যাট হাতে 87 রান করলো, দুর্দান্ত ক্রিকেট খেললো, তারপর তোর বিধ্বংসী মিজাজে ব্যাটিং করলো, তারপর 78 বলে করলো 87 রান, এবং বোলিং করতে এসেও 2টা উইকেট নিয়ে নিল 2টো ওভারে, এবং সেই মুহূর্তটা ছিলই গেম চেঞ্জার ভারতীয় দলের জন্য, কেননা ভারতীয় দল উইকেট পাচ্ছিল না, 50-র ওপরে পার্টনারশিপ হয়ে গিয়েছিল তাদের মধ্যে, এবং সেই সময় হরমনপ্রীত কৌর বল দিয়েছিল শেফালি ভার্মাকে এবং ব্যাট থেকে দুর্দান্ত সে রান করেছিল। তো তারপর সে যখন বল করতে এলো প্রথম ওভারে উইকেট, তারপরের ওভারে উইকেট নিয়ে এলো, 2টো উইকেট নিয়ে ভারতের দিকে পুরোপুরিভাবে ম্যাচটাকে ঝুঁকিয়ে দিল। তারপর থেকে ভারতের দল এই ম্যাচটাতে কামব্যাক করতে লেগে গিয়েছে। তারপরই ভারতের দল আর পিছে মুড়ে তাকায়নি ভাই, দুর্দান্তভাবে তারপর থেকে কামব্যাক করতে লেগে লাগাতার উইকেট নিল, এবং দীপ্তি শর্মা 5 উইকেট নিয়ে নিল ভাই। অসাধারণ বোলিং পারফরমেন্স দীপ্তি শর্মা, 50 রানও করেছে এই ম্যাচটাতে এবং 5 উইকেটও নিয়ে নিয়েছে। দীপ্তি শর্মার জন্য অনেক বড় একটা হাততালি, শেফালি ভার্মার জন্য ভাই অনেক বড় একটা হাততালি। দুই প্লেয়ার অসাধারণ আজকে পারফরমেন্স করেছে, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে, তাদের যতই তারিফ করব ততই কম ভাই। দীপ্তি শর্মা 9 ওভার 3 বল করেছে, 39 রান দিয়ে 5টা উইকেট, এবং শেফালি ভার্মা 2টো উইকেট। আর শ্রীচরণী যে প্রথম ওয়ানডে বিশ্বকাপ খেলছে, মাত্র 18টা ম্যাচ খেলা হলো এই ম্যাচটাকে নিয়ে, সেও দুর্দান্ত আজকে আউটস্ট্যান্ডিং বল করেছে, সেও 1 উইকেট নিয়েছে, এবং সাউথ আফ্রিকাকে 246 রানে অল আউট করে 52 রানে ম্যাচ জিতে গিয়েছে এবং চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে আমাদের টিম ইন্ডিয়া। আমরা অনেক গর্বিত ভাই কি আমাদের ইন্ডিয়া সব কিছুতেই ভাই চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে। আমাদের মহিলা ক্রিকেট দল একটু পিছিয়ে ছিল, তারা চ্যাম্পিয়ন হতে পারছিল না। 2017 সালেও ভাই ফাইনালে প্রবেশ করেছিল এবং 9-10 রানের মধ্যে পিছিয়ে থেকে গিয়েছিল, ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিল, অনেক দুঃখ পেয়েছিলাম সেই সময়। কিন্তু 2025 সালটা ভাই আমাদের, 2024 সালে চ্যাম্পিয়ন হলো ভারতের মেন্স ক্রিকেট দল টি-20 বিশ্বকাপে, 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হলো আমাদের মেন্স ক্রিকেট দল, এবং 2025 সালে ভাই মহিলা ক্রিকেট দলও চ্যাম্পিয়ন। মানে আমাদের সময় ভাই এখন চলছে, আমাদের টিম ইন্ডিয়ার সময় চলছে। ভারতীয় দল যেখানে যেখানে এখন টুর্নামেন্ট খেলতে যাচ্ছে সব টুর্নামেন্ট ভারতের নামে হয়ে যাচ্ছে এখন। সত্যি অসাধারণ পারফরমেন্স ভারতের দলের, যতই তারিফ করব ততই কম, এবং সত্যি ভাই আমি অনেক গর্বিত, আশা করছি তোমরাও অনেক গর্বিত আজকের এই ফাইনাল ম্যাচটা চ্যাম্পিয়ন হওয়াটাতে। তো বেশি বেশি করে লাইক শেয়ার করো এই ভিডিওটাকে, বুঝতে পারলে, চ্যাম্পিয়ন হওয়ার খুশিতে।